ইরান ইসরায়েল সংঘাতের জেরে সৃষ্ট পরিস্থিতিতে দুবাইয়ে অবস্থানরত অবস্থায় আহমেদ আলী প্রাণ হারান। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইয়ে নিহত প্রবাসী আহমেদ আলীর মরদেহ বহনকারী ফ্লাইটটি অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের সহযোগিতায় তার মরদেহ দুবাই থেকে ঢাকায় আনা হয়। আরব আমিরাত নিরাপত্তা দিতে পারল না, আমাদের একজন রেমিটেন্স যোদ্ধাকে বাঁচাতে পারল না। আল্লাহ যাই করেন ভালোর জন্য করেন, তকদিরের উপর ছেড়ে দিলাম। এদিকে আহমেদ আলীর মরদেহ সিলেট বিমানবন্দরে গ্রহণ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি বলেন, প্রবাসীদের যে কোনো সংকটে পরিবারের সদস্যদের মতো পাশে থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত 4 জন নিহত ও 10 জন আহত হওয়ার তথ্য জানান মন্ত্রী। আমরা এটা তো আপনারাই দেখবেন, সারা দুনিয়ায় যে অবস্থা আছে, আমি আমাদের দেশের নাগরিকদের সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের নাগরিকদের যেভাবে সেফটি আগে ফার্স্ট, আমরা তার ব্যবস্থা আমরা অব্যাহত রাখি। পরে মরদেহটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাজীটেকা গ্রামে নিয়ে যাওয়া হয়। এ সময় আহমেদ আলীর স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। আহমেদ আলীর গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজীটেকায়। গত 28 ফেব্রুয়ারি আরব আমিরাতের আজমান শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন তিনি। সেখানে তিনি পানি সরবরাহের গাড়ি চালাতেন। হাফিজা খানম জুথি, মাই টিভি।